নতুন একটা মজাদার তরকারি। এই তরকারিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সত্যিই অনেক লোভনীয় এই তরকারিটা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। এটা হচ্ছে শসা, আলু আর টমেটো দিয়ে একটা মজাদার তরকারি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা। আলুটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে যে টমেটোটা সুন্দর করে 4 ভাগ করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আর আলুটা এই যে দেখতেই পারছেন, আলুটা ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিয়ে পরে রান্না করব। আর এই রকম করে একবার রান্না করে খেলে তো বারবার খেতে ইচ্ছা করবে। আর এত লোভনীয় হবে আমিও আসলে বুঝতে পারি নাই। ঠিক অনেক মজা হয়েছে সত্যি। চাইলে আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। আমি আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আসলে একটু ভেঙে দিতে হবে, যেহেতু সিদ্ধ করা আলু, এটা রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এখানে কেটে নিয়েছি শসাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এখানে নিব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি আসলে উপরে চামড়াটা ফেলাই নিছি। আপনারা চাইলে না ফালাইলেও চলবে, সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় উপরে চামড়াটা ফালাইলে এটা হচ্ছে কোনো গন্ধ আসে না বা খেতেও ভালো লাগে। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ পাঙ্গাস মাছ। আর আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই বলবেন। আমি এখন এই মাছটা কিন্তু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটাও দিলাম না, যেহেতু আমি তরকারি রান্না করার মধ্যে দিব, তার জন্য এখন এটা ভেজে নেব। এখন ভালো করে হাত দিয়ে মশলার সাথে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাত দিয়ে করেছি। আপনারা চাইলে হচ্ছে চামিচ দিয়েও কিন্তু ভালো করে উল্টে নিতে পারেন। আমি এটা ভালো করে মিশিয়ে এখন চুলায় একটা কড়াই বসাই নিলাম। চুলায় যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে তেল দিয়ে তারপর আমি মাছটা ভেজে নিব। আর আমি সব তরকারির ক্ষেত্রে কিন্তু মাছ রান্না করলে মাছটা আমি একটু ভেজে নিই। অনেকেই কষিয়ে নেয়, আমি আসলে ভেজে নিই। আমার কাছে কষানো মাছটা একটু ভালো লাগে না, ভাজা মাছটাই অনেক ভালো লাগে। তার জন্য আমি ভেজেই ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মাছ ভেজে নেব। কড়াইতে কিন্তু অফ ক্যামেরায় আমি তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা একটু ভালো করে ভাজতে হবে। অনেকে আসলে কম করে ভাজে, যেহেতু তরকারির মধ্যে দেওয়া হবে এটা কিন্তু কম করে ভাজলেও হবে। আমি আসলে একটু বেশি করেই ভেজে নিয়েছি, খেতে অনেক লোভনীয় হয়। এই জন্যেই অনেক সময় বাচ্চারা ভাজা মাছও খেতে চায়, তার জন্য আমি একবারে ভালো করেই ভেজেছি। দেখতে পাচ্ছেন আমার কালারটা কত সুন্দর হয়েছে, ভাজার কালারটা। যদি আসলে আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে সহযোগিতা করবেন। আর ভুল ত্রুটি তো হয়েই থাকে ভিডিও বানাতে গেলে, যদি একটু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাজে কোনো মন্তব্য করবেন না, সুন্দর আপনার মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এই যে দেখেন আমার কিন্তু দেখতে দেখতে কিন্তু ভাজা হয়ে গেছে মাছ। এখন কিন্তু তরকারিটা রান্না করার পালা। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি আগে থেকে যে তেল ছিল মাছ ভাজার, ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় আরেকটু তেল দিয়ে নেব, যেহেতু তেলের পরিমাণটা কম সেজন্য আমি আরেকটু তেল দিয়ে নেব। এখানে আরও দিয়ে নেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আসলে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা আসলে অনেক ভালো আসে। আমি পেঁয়াজ কুচির মধ্যে এখন কিন্তু এটা আমার অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ, আর শুকনো উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। একটু লবণ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর আগে যে মাছ ভেজেছিলাম একটু লেগে আছিল, ওইটা ভালো করে ছুটিয়ে নিলাম। দেখতেই পারছেন আমার এটা কিন্তু আমি একটু স্কিপ করি নাই। নতুনরা চাইলেও কিন্তু আসলে এইভাবে রান্না করতে পারবে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু আসলে অনেক লোভনীয় হয়। যারা কোনো সময় পাঙ্গাস মাছ খায় নাই, যদি এইভাবে রান্না করে খায় তাহলে কিন্তু আসলেই খেতে চাবে আর বারবার খেতে চাবে। আর সব সময় খেয়াল করবেন যে পাঙ্গাস মাছটা যদি চামড়াটা ফালাই দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আসলে অনেক লোভনীয় হয়। আর এটা পাঙ্গাস মাছ না কি মাছ কিন্তু বোঝা যায় না, চামড়াটা ফালাই দিলে কিন্তু আসলে বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার আগে আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। পানিটা এর জন্যই দিলাম, তা না হলে পেঁয়াজটা আরও পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না, এই জন্যই আমি একটু পানি অ্যাড করলাম। এখানে মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিব। দেওয়ার পর কিন্তু এটা ভালো করে কষিয়ে নিব। আর আমরা কিন্তু সব রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা একটু ভালো করেই কষাই।
আর যত ভালো করে মশলাটা কষানো হবে খেতে কিন্তু অনেক লোভনীয় হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন উপরে কালারটা কত চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। একটু কষানো হলে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব শসাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিব। আলুটা একটু পরে দেব, যেহেতু আলুটা আমার সিদ্ধ করা, এর জন্য আমি আলুটা আগেই ইউজ করব না। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর টমেটো আর শসা একটু ভালো করে কষিয়ে নিব, এই 2 মিনিটের মতো হালকা কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটার সাথে কিন্তু তরকারিটা কষানো হলে খেতেও আসলে অনেকটা লোভনীয় হয়। এই যে আমার কিন্তু এই কষানোটা হয়ে গেছে, আমি একটু ঢেকে দেব। হালকা একটু সিদ্ধ হওয়ার পর আমি এখানে আলু অ্যাড করব। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর আসলে আবার খুলে একটু ভালো করে নেড়ে দিব। এখানে এখন দিয়ে নিব আলুটা যেহেতু সিদ্ধ, এজন্য আলুটা বেশি একটা কষাতে হবে না। আমি আলুটা দেওয়ার পর হালকা অল্প একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা বেশি কষাবো না, অল্প একটু নেড়ে চেড়ে দিব। আর আলুটা যেহেতু সিদ্ধ, এখানে কিন্তু ঝোলটা একটু বেশি টানে, পানিটা কিন্তু শুকিয়ে যায়। এজন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, ঝোলটা একটু বেশি দিতে হবে। আমি এটা ভালো করে একটু কষিয়ে নিব। আর অনেক সুন্দর করে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে করে কিন্তু বুঝিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু স্কিপ করি নাই, চাইলে কিন্তু নতুনটা ওইভাবে রান্না করতে পারবে। আমি এটা একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখানে কিন্তু এখন ঝোল অ্যাড করব, যেহেতু আলুটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেদ্ধ আলু তো এটা হচ্ছে ঘন হয়ে যায় তাড়াতাড়ি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা হয় বেশি। আমি দিয়ে দিলাম ঝোল এখানে। আর ঝোলের পরিমাণটা আপনারা আসলে দেখে দিবেন কে কেমন ঝোল খান। আর আমার কাছে মনে হয় সিদ্ধ আলুর তরকারির মধ্যে একটু ঝোল বেশি দেওয়াই ভালো, তা না হলে ঝোলটা হচ্ছে রান্না করার পর অনেকটাই শুকায়া যায়। যেহেতু আলুটা সিদ্ধ, এই জন্য শুকিয়ে যায়। আমি ঝোল দেওয়ার পর কিন্তু এখানে আমি যে মাছগুলো দিয়ে দিব, যেগুলো ভেজে নিয়েছিলাম। অনেকেই তরকারিটা বলক আসলে মাছটা দেয়, আমি কিন্তু বলক ওঠার আগেই দেব। কারণ হচ্ছে এটা যেহেতু ভাজা, এত বেশি ভাজি নাই, এর জন্য একটু আগে থেকে দেব, যাতে ভিতরের মশলাগুলো ভালো হয় আর কি। সবগুলো দিয়ে আমি এখন ওয়েট করব রান্নাটা শেষ করার জন্য। আর যেহেতু সিদ্ধ আলু, এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু তরকারিটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টকবগে বলক উঠে পড়েছে অলরেডি। আর এটা একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু নামাতে হবে। আমি এটা নামিয়ে নেব, এই জন্য এখন দিয়ে নিলাম এখানে ধনিয়া পাতাটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু আসলে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতাটা ঠিক নামানোর অল্প একটু আগে দিতে হবে, যে ধনিয়া পাতাটা কিন্তু এটা ভাবেই সিদ্ধ হয়ে যায়, এটার মধ্যে এত জাল লাগে না। এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্না করাটা শেষ। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। সত্যি একবার ট্রাই করে দেখেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।